হায় গো ষষ্ঠী মা, জামাই আসবে কাল, আর আমার ঘরে এক মুঠো চাল ছাড়া আর কিছু নেই, না পায়েস না ফলমূল। কেমন করে তোমার ব্রত করবো মা? কাকিমা, শুনলাম জামাই আসছে। গায়ের ছেলেগুলো তো শুনেছু, শহরে জামাই আসছে যে। তোর হাসির খোরাক আমি বুঝি রে মধু, যা নিজের ঘরে যা। মা, মাগো, আমরা যে এলাম। আয় আয় মা গীতা, এসো জামাই, ভিতরে এসে বসো। গীতা মা, তোকে চুপি চুপি একটা কথা বলি। সবই তো জানিস, আমার অবস্থা দেখেছিস তো, বেশি কিছু করতে পারবো না। জামাইকে একটু মানিয়ে নিতে বলিস। মা, তুমি কিছু চিন্তা করো না, তোমার জামাই তেমন মানুষ নয়, সব বোঝে। মা, আপনার আশীর্বাদই আমার কাছে অনেক মা। আপনি কিছু চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেব। তখন সুমন ব্যাগ থেকে সব বার করলো, চাল, দুধ, মিষ্টি, ফল। মা, আজ আমি পায়েস রান্না করব, আর আপনি শুধু পাশে বসে গল্প করবেন। তারপর সুমন পায়েস রান্না করছে আর গীতা পাতা কাটছে। আরে বাপরে, জামাই নিজে চুল্লিতে পায়েস রাঁধছে! শহরের ছেলেরাও এসব করে? জানতাম না তো। ষষ্ঠী মা, আমি চাই আমার মা যেন ভালো থাকে, পেট ভরা হোক না হোক, মনটা যেন ভরা থাকে। জামাই না, তুমি আমার ছেলে, আর ষষ্ঠীতে আমি ধন্য হলাম তোমায় পেয়ে। এই সংসারে অনেক কিছুই নেই ঠিকই, কিন্তু যা আছে তা হলো ভালোবাসা। তাই এই গরিবের ঘরেও ষষ্ঠী মা খুশি হয়ে থাকেন। এত অভাব থাকা সত্ত্বেও প্রত্যেকের প্রতি স্নেহ ও ভালোবাসা থাকায় জামাই ষষ্ঠীতে সুখ ও আনন্দের মুহূর্ত যেন বয়ে নিয়ে এলো।